যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো দায়িত্ব পান গত ২১ জানুয়ারি। এর ২ মাস পর গত ২ এপ্রিল আবারও বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। ট্রাম্পের এই বাণিজ্য যুদ্ধে পাল্টা শুল্ক ইস্যুতে বাংলাদেশে কি বার্তা নিয়ে আসছে যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গত ২ এপ্রিল ৭০টি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই সময় বাংলাদেশের পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হলেও তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে তা কমিয়ে ২০% নামিয়ে আনা হয়। বর্তমানে গড়ে ১৫% শুল্কে বাংলাদেশি পণ্য রপ্তানি হলেও নতুন শুল্ক আরোপে তা বেড়ে ৩৫% পৌঁছেছে। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে আরোপিত ওই অতিরিক্ত ২০% পাল্টা শুল্ক নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ৩ দিনের এ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্স। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এর আগে ৩ দফা আলোচনায় পাল্টা শুল্ক হার নিয়ে সমঝোতা হলেও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। একটি খসড়া চুক্তি প্রস্তুত রয়েছে, তবে কিছু বিষয় এখনও আলোচনা অপূর্ণ। চলমান সফরে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশা করা হচ্ছে। সফরের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি দল ১৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তারা। আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পাবে তার মধ্যে রয়েছে রুলস অফ অরিজিন, কৃষিপণ্যে জিএম ফুড সংক্রান্ত বিধি, শুল্ক ছাড়প্রাপ্ত মার্কিন পণ্যের তালিকা, ডিজিটাল বাণিজ্য, শ্রমিক সুরক্ষা, শিল্প খাতে টেকসই উন্নয়ন এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পরিবেশ। বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য যুক্তরাষ্ট্র অন্যতম বড় বাজার, তাই শুল্ক কাঠামো সহজ হলে উভয় দেশেরই বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।